আজকের এপিসোডে তোমাদের ভার্চুয়ালি সঙ্গী করে বেরিয়ে পড়লাম আমাদের পুরুলিয়া ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বে অযোধ্যা সার্কিট থেকে বেছে নেওয়া 12টি সাইট সিন ঘুরে দেখার উদ্দেশ্যে। আর আজকের দিনের জার্নিতে আমরা তোমাদের সাথে নিয়ে প্রথমে পৌঁছে যাব এস টার্নিং ভিউ পয়েন্ট, আর পরবর্তীতে এক এক করে তোমাদের সাথে নিয়ে ঘুরিয়ে দেখাবো ময়ূর পাহাড়, রাম মন্দির, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ড্যাম, চড়িদা মুখোশ গ্রাম। আর দিন শেষে সন্ধ্যে নেমে আসায় রাত্রের অন্ধকারাচ্ছন্ন এই যাত্রাপথে আমরা আবার ফিরে আসবো বরন্তিতে থাকা গ্রিন পার্ক রিসর্টের উদ্দেশ্যে। চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রি পুরুলিয়া সিরিজের দ্বিতীয় এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। তো কালকে রাত্রে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর কারেন্টও মোটামুটি পুরো রাতেই ছিল না। আজকে আমাদের প্ল্যান রয়েছে অযোধ্যা সার্কিটের 12টা সাইট সিন স্পট কমপ্লিট করার। যদিও আমাদের স্টার্ট করার কথা ছিল সকালে, বাট এখন ঘড়িতে সময় অলমোস্ট 9:45, আমরা এখনো বেরিয়ে উঠতে পারিনি, কারণ কালকে রাতের এই ঝড় বৃষ্টির জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে একটু দেরি হয়ে গেছে, আমরা ডিলেতে রান করছি। তো যাই হোক, আজকের পুরো এপিসোডে তোমরা সঙ্গে থাকো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকে সারাদিনের জার্নি। যেটা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে স্ক্রিনশটে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে আজকের সাইট সিইং ডিটেলস কি কি রয়েছে। সেই উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11টা। আমরা যদিও একটু লেট স্টার্ট করছি, বাট কমপ্লিট করব আজকের অযোধ্যা সার্কিটের 12টা সাইট সিইং জার্নি। পিছনেই দেখতে পাচ্ছ গাড়ি আসছে, আর ওটা দিয়ে আমি উঠে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের জার্নি। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিসর্ট থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা একটু সরু, অলমোস্ট তোমরা দেখতেই পাচ্ছ একটা গাড়ি যাওয়ার মতোই রাস্তা মোটামুটি আছে, একটু কনজেস্টেড লেন, বাট এই জায়গাটা পেরিয়ে যাওয়ার পর থেকে কিন্তু রাস্তাঘাট অনেক বেটার এর থেকে। এই রাস্তাটা দেখো, চারিদিকে এত গাছপালা রয়েছে, এটা অনেকটা ডুয়ার্সের অনেকটা ছোঁয়া এখানে পাওয়া যায়। যাই হোক, আগে একটা কাশফুলের জায়গাও আছে, সেটাও কালকের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি কিছুটা। আজকেও এখন যখন ক্রস করবো এই জায়গাটা একটু তোমাদের সামনে তুলে ধরছি এই রাস্তাটাও। এই যে এই জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম, দেখো এখনো পর্যন্ত কাশফুলগুলো কিন্তু ফুটে রয়েছে। তো জার্নিটা স্টার্ট করে আমরা এখন প্রথম পৌঁছবো হচ্ছে ময়ূর পাহাড়, যেটা অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে 2.5 থেকে 3 ঘন্টার ডিস্টেন্সে আছে। এই মুহূর্তে বেশ কিছুটা জার্নি করে এসে আমরা দাঁড়ালাম হচ্ছে এই পেট্রোল পাম্পে। এখানেই রয়েছে আমাদের এই দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, 1 নম্বর আর 2 নম্বর, দুটোই টাটা সুমো। তো আমরা এখান থেকে তেল নিয়ে আজকে সারাদিনের জার্নি কমপ্লিশনের জন্য এগিয়ে যাব এইদিকে রাস্তায়। তো ঘড়িতে সময় এখন দুপুর 1:50, আমরা এসে পৌঁছলাম এস টার্নিং ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু নিচের যে রাস্তাটা জিগজ্যাগ রোডটা, ওটা কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগে। তো চলো একটা ড্রোন ভিউ নেওয়া যাক, আর এই ড্রোন ভিউ দেখে নাও যে এখানকার জিগজ্যাগ রাস্তা বা এস টার্নিং ভিউ পয়েন্টের কি সিনারিওটা রয়েছে। তো এই স্টার্টিং ভিউ পয়েন্টে মিনিট 15-20 কাটিয়ে আমরা এখন আবার জার্নি শুরু করলাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। তো ঘড়িতে সময় এখন দুপুর 2:24, আমরা এসে পৌঁছলাম এই ময়ূর পাহাড়ে। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখে নিই ময়ূর পাহাড়ে কি রয়েছে, আর দেখতে দেখতেই তোমাদের সঙ্গে শেয়ার করি এই ময়ূর পাহাড়ের
ইতিহাস। তো এই হচ্ছে ময়ূর পাহাড়ে ওঠার রাস্তা, উপর একটা মন্দির আছে প্লাস ওয়াচ টাওয়ার আছে। তো আশা করি খুব বেশি উপর পর্যন্ত যাবো না, একটু যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। এখানে ছোট ছোট এরকম দোকান আছে গিফট আইটেমস এর, আর আমরা একটু উপরে উঠি, খুব বেশি হয়তো ডিস্টেন্স নয় এটা। এখানে যতগুলো পাহাড়ি দেখলাম, পাহাড়গুলো কিন্তু খুব বেশি উঁচু নয়, কিন্তু প্রত্যেকটা হিলটপ থেকে একটা অপূর্ব সুন্দর ভিউ রয়েছে। এখানে এসে সেম জিনিস দেখতে পেলাম, চলো একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। তো পাহাড়ে খানিকটা ওঠার পরে এখানে একটা সমতল জায়গা মতো আছে, শাশ্বতীরা ওখানে বসে রয়েছে। আর এই মুহূর্তে আমি এখানে উপরের দিকে একটু উঠলে 108টা সিঁড়ি পার করে রয়েছে একটা মন্দির, প্লাস তার সঙ্গে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তো চলো আমি তাড়াতাড়ি একবার উপরে উঠি, উঠে ঝটপট তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই জায়গাটা। দুর্দান্ত দেখতে কিন্তু এখানকার এই পাহাড়ের হিলটপ থেকে যে ন্যাচারাল বিউটিটা দেখা যাচ্ছে, সত্যি অনুভব করার মতো। তবে এটা তোমরা যে কেউ এসে যেতে পারো। সিঁড়িগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখো খুব একটা উঁচু উঁচু সিঁড়ি নয়, খুব ছোট ছোট সিঁড়ি, মানে 108টা যদি হয় তোমরা একবারে দুটো করে টপকাতে পারবে, সেরকম ভাবেই করা আছে। তো যেটা তোমাদেরকে দেখালাম, এই 108টা সিঁড়ি অতিক্রম করে এসে পেলাম এই বজরংবলী মন্দির। তো চলো একটু মন্দিরটাও দেখিয়ে নিই, আর ওয়াচ টাওয়ারটার উপর থেকে তোমাদেরকে একটা পুরো ভিউ দেখাই। তো এই ময়ূর পাহাড় হলো অযোধ্যা পাহাড়েরই একটি অংশ, আর এটি ট্রেকিং আর রক ক্লাইম্বিং এর আদর্শ জায়গা হওয়ার সাথে সাথে এটি একটি অতি জনপ্রিয় সানসেট পয়েন্ট হিসেবেও বিখ্যাত। আর এই ময়ূর পাহাড়েই রয়েছে একটি প্রাচীন গুহা, যার নাম যোগিনী গুহা। ঠিক আছে, খুশি? চল টাটা। তো ময়ূর পাহাড় দেখে উঠতে নামতে মোটামুটি 15-20 মিনিট বা হাফ অ্যান আওয়ার তোমরা ধরতে পারো। তো জায়গাটা কমপ্লিট করে এখন আগে যাচ্ছি ফলসগুলো আর যেগুলো আছে সেগুলো দেখার জন্য। তো অলরেডি হালকা হালকা কিন্তু ড্রিজলিং স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন আপাতত এগিয়ে যাচ্ছি। এক্সপেক্টেড যে বৃষ্টি হয়তো পাবো না, কিছুক্ষণ পর্যন্ত স্টপ থাকলেও বাকি ফলস গুলোকে আমরা কভার করে নিতে পারবো। রাস্তাগুলো কিন্তু জিগজ্যাগ টার্নিং আছে, বাট খুব সুন্দর, মানে চারিদিকে গাছপালায় ভর্তি, আর জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ওয়েদারে যেতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3টে, আমরা এসে পৌঁছলাম মার্বেল লেক, আর বৃষ্টি কিন্তু যথেষ্ট শুরু হয়ে গেছে। আমি শাশ্বতী আর গুন্ডু মোটামুটি ছাতাটা নিয়ে একটু এগিয়ে যাচ্ছি মার্বেল লেকটার দিকে। এই বৃষ্টির মধ্যেই চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যে কিরকম মার্বেল লেকের এই বৃষ্টির মধ্যে দৃশ্যটা কেমন। সঙ্গে থাকো এই মার্বেল লেকের দৃশ্যগুলো দেখার জন্য। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা এগোলেই পাহাড়ে করেই রয়েছে এই জলাশয়। এমনিতে মার্বেল লেক নামে পরিচিত হলেও এর আরও নাম রয়েছে। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজের প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়। তো এই অসম্ভব বৃষ্টির মধ্যেই মার্বেল লেক দেখা কমপ্লিট করে এখন এগিয়ে যাচ্ছি ফলস গুলো দেখার জন্য। সামনে একটু কাছে তোমাদেরকে দেখাই কি পরিমাণ বৃষ্টি এখন হচ্ছে বাইরের দিকে। এই যে মোটামুটি 3:15 নাগাদ এসে পৌঁছে গেছিলাম এই বামনি ফলসে, কিন্তু এত বৃষ্টি পড়ছিল গাড়ি থেকে নেমে উঠতে পারিনি। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো বাকি মেম্বাররা সব গাড়িতেই আছে। আমি এই মুহূর্তে যাচ্ছি বামনি ফলসের দিকে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই বামনি ফলসে কি অপূর্ব ভিউটা রয়েছে। সঙ্গে থাকো। বামনি ফলসে ঢোকার জন্য এরকম একটা গেট রয়েছে, আর নিচে দিয়ে কিন্তু 500 থেকে 600 সিঁড়ি অতিক্রম করে এই ফলসের জন্য পৌঁছতে হয়। তো এখানে নেমে চলেছি, এখানে একটা বোর্ড রয়েছে, দেখো ইনস্ট্রাকশন বোর্ড একটা। আর এইভাবেই সিঁড়িগুলো একটার পর একটা, কিছুটা করে ফ্ল্যাট আছে, কিছুটা করে নামা ওঠার জন্য এরকম সিঁড়ি করা আছে। এই বৃষ্টিতে কিন্তু অনেকেই নিচে আটকে পড়েছিলেন, উপরে আমাদের মতো আটকে পড়েছিলেন, অনেকেই এখন এই মুহূর্তে উঠে আসছেন বৃষ্টি থেমে গেছে বলে। আর আমিও নিচের দিকে নামছি, এখনো অনেকগুলো সিঁড়ি এখনো বাকি আছে নিচে নামার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ এখন ফলস দেখার পরে উপরের দিকে উঠে আসছেন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে।
যতটা নিচের দিকে নামছি ফরেস্ট কিন্তু আস্তে আস্তে ডেন্স হতে শুরু করেছে। আমি জায়গাটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ফিলিংস আছে। হয়তো উপরে যে জায়গাটা থেকে ফার্স্ট লুকটা দেখালাম ওইখান পর্যন্ত আসার জন্য অনেককে তাও রেকমেন্ড করা যায়, কিন্তু আমি যে জায়গাটাতে এখন নামছি এই জায়গাটা একেবারেই রেকমেন্ডেড না, কারণ মানে বয়স্কদের জন্য আর কি, মানে কোনোভাবেই আসতে পারবেন না এখানে। পায়ের সমস্যা থাকলে তো একেবারেই রেকমেন্ডেড না। আমি ভেবেছিলাম হয়তো খুব একটা ইজি হবে, কিন্তু বৃষ্টি আমার কাজটা অনেকটা কঠিন করে দিয়েছে। এর মধ্যে গেজেট সামলে এই জায়গাটাতে তোমাদেরকে দেখানো খুবই ডিফিকাল্ট। দেখতেই পাচ্ছ কিরকম রাস্তাটা আমার পিছনে, এই যে কোনো জনমানব শূন্য কিন্তু এই জায়গাটা। আর এখন যেহেতু বৃষ্টির জন্য আটকে পড়েছিল তাই কেউই নেই বলতে গেলে, আমি একাই হাঁটছি এই রাস্তায়। তো মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি একটা ভিউ পয়েন্টে। অনেক মানুষের আওয়াজ পাচ্ছি আমি এখানে, হ্যাঁ এবার একটু লোকজনের দেখা পেয়েছি। আর এই জায়গাটাই হচ্ছে আসল সেই ভিউ পয়েন্ট। রাস্তাটা বুঝতেই পারছো, রাস্তা বলে সিঁড়ি বলে এখানে কিন্তু কিছু নেই। এখানে এরকম ভাবেই তোমাদেরকে নেমে যেতে হবে। সত্যি অনেকক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকার পরে এরকম একটা দৃশ্য দেখার জন্য আমি 1000বার অপেক্ষা করতে রাজি আছি। চলো দেখে নাও এই বামনি ফলসের অসাধারণ সৌন্দর্য। তো এই বিউটিফুল বামনি ফলসকে বেশ কিছুক্ষণ উপভোগ করার পরে আমি এখন উপরের দিকে উঠে যাচ্ছি। তবে বারবার বলছি এখানে বয়স্ক মানুষ একদমই রেকমেন্ডেড না আমার তরফ থেকে। আর যদি কেউ মনে করো যে তোমরা 500-600 সিঁড়ি এরকম হারাই সিঁড়ি অতিক্রম করে উপরের দিকে উঠতে পারবে, অবশ্যই এসো। এর মতো সৌন্দর্য হয়তো পৃথিবীর অনেক ফলসের নেই। তো অসম্ভব সুন্দর এই বামনি ফলস দেখে এসে এখন আমরা জার্নি শুরু করলাম 10 মিনিট 10 দূরত্বে থাকা তুর্গা ফলসে। তো চলো গিয়ে টুকটাক একটা উপর থেকে ভিউ দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখিয়ে আমরা এগিয়ে যাব আমাদের লাঞ্চের দিকে, কারণ এখন কিন্তু পেটে অলরেডি ছুঁচে ডন মারছে। তো এই বামনি ফলস থেকে 7 থেকে 10 মিনিট আসার পরেই পেয়ে গেলাম এই তুর্গা ফলসকে। চলো তোমাদেরকে, আশা করি জলের আওয়াজটা এখনই পাচ্ছ। এই যে পিছনের দিকে দেখতে পাচ্ছ এই যে জলের ধারাটা নামছে, এই যে আর হাতে কিন্তু একদম বেশি সময় বেঁচে নেই। এরপর আমাদের লাঞ্চ করে আপার ড্যাম, লোয়ার ড্যাম, চরিদা গ্রাম এগুলো সব কমপ্লিট করতে হবে। দেখা যাক কতটা কি করতে পারি। যাই দেখতে পাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকো। এখন আমরা যাচ্ছি লাঞ্চের দিকে। তুর্গা ফলস দেখার পরে মিনিট 10 ড্রাইভ করে এসে পৌঁছলাম এই তুর্গা ড্যাম। তো আপাতত ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:23। আমরা এসে পৌঁছলাম এই মমতা রেস্টুরেন্ট ফুডিং লজিং এর জন্য। এখানে আমরা সেরে নেবো আমাদের আজকের লাঞ্চ, তারপরে আবার বাকি সাইট সিন কমপ্লিট করার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো আবার। তো এখানেই বোধহয় এদের রেস্টুরেন্টটা রয়েছে, আমরা এখন ভিতরে ঢুকছি। বাকি মেম্বাররা আমাদের অলরেডি তো চলে এসছে, সেটা সমরেশ, শাশ্বতীরা, এই যে ওরা বোধহয় অলরেডি লাঞ্চ করছে। হ্যাঁ এই যে। তো এই তুর্গা ড্যামের কাছেই রয়েছে এই মমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে। আমরা এখানেই লাঞ্চটা সারলাম। ফুড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো।
তো তোমরা রেকমেন্ড করতে পারো এটাকে, তোমরা যদি এই রুটে আসো দুপুরে লাঞ্চের জন্য এটাকে প্রেফার করতে পারো। যদিও এটা লাঞ্চ টাইম না, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, তাও এই হোটেলে তোমাদেরকে একটু ফোন নাম্বারটা আমি, এই হচ্ছে ওদের নাম্বার, ঠিক আছে, 9647913777। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের দুটো গাড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে লাঞ্চের পরে। এখন আমরা চড়িদা মুখোশ গ্রামের দিকে এগোচ্ছি, তারপর যাব হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম। আর জানি না কতটা কমপ্লিট করা সম্ভব হবে, হয়তো আপার ড্যাম লোয়ার ড্যাম যখন পৌঁছবো তখন অন্ধকার অলরেডি নেমে যাবে। ঘড়িতে এখন সময় বিকেল 5টা 10, আমরা এসে পৌঁছলাম চড়িদা মুখোশ গ্রামে। তো এখানে তো তোমরা অলরেডি হিস্ট্রিটা জানো যে এখানে ছৌ নাচের জন্য যে সমস্ত মুখোশ হয় সেগুলো এখানকার কারিগরেরা তৈরি করেন। তো চলো গ্রামটা একটু ঘুরে দেখি, আর সাথে সাথে দেখতে দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করব এই গ্রামের এই মুখোশ তৈরির ইতিহাস আর সমস্ত ডিটেলস। তো এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এই বড় জায়গাটা, এখানে কিন্তু তোমরা গাড়ি পার্ক করতে পারবে। গাড়ি পার্ক করে এই রাস্তাটা দিয়ে গিয়ে গ্রামটা দেখতে পারবে। আর এই জায়গায় গাড়ি পার্কিং এর জন্য কিন্তু 30 টাকা করে পার গাড়ি তোমাদের পার্কিং চার্জ আছে। অবস্থানগত দিক দিয়ে এই চড়িদা গ্রাম রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের কোলে। বাঘমুন্ডি শহর থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার। এই গ্রামে প্রায় 100টি পরিবার বসবাস করেন এবং তাদের প্রত্যেকে যুক্ত রয়েছেন এই মুখোশ তৈরির কাজে। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে এই গ্রামটা একটু ঘুরে দেখা যাক। আমরা এখন বাড়ির জন্য দু একটা মাস্ক এখান থেকে দেখছি। তো এখান থেকেও কিছু টুকটাক কেনাকাটি করে আমরা দু একটা মাস্ক অন্য জায়গা থেকেও নিয়েছি। তো নেওয়ার পরে তোমাদেরকে দামটাও শেয়ার করে দেবো। একটু বার্গেনিং করা যেতে পারে অন্য জায়গায়, সমস্ত জায়গাতেই। তবে আশা করি যখন তোমরা ঘুরতে আসবে এখানে একটু কেনাকাটি করলে এখানকার যে শিল্পীরা আছেন তারা যথেষ্টভাবে উপকৃত হয়। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 6টা। তো আমরা এখন চড়িদা মাক্স ভিলেজ ঘোরার পরে আমরা এখন গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর গাড়ি এখন পৌঁছে, এখন তো আর আপার ড্যাম লোয়ার ড্যাম দেখার কোনো প্রশ্নই আসে না, কারণ রাস্তায় তো অন্ধকার অলরেডি নেমে গেছে। তো চলো এখন হোটেলের দিকে আবার জার্নি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের যে সামনে গাড়িটা, ওটা এখন অলরেডি টায়ার পাংচার হয়ে গেছে। আমরা একটু এগিয়ে গেছিলাম, ওখান থেকে আবার ফিরে এলাম। শ্বেতা ছিলি তো এই গাড়িতে? ঠিক আছে। আর শাশ্বতীও ছিলি তাই তো এই গাড়িতে? কালকেও টোটোর একই অবস্থা হয়েছিল, আজকেও মোটামুটি গাড়ির একই অবস্থা। এই যে দিদি ভাই বসেছিল এখানে, ওর জন্যই তো এখন সময় হচ্ছে ঘড়িতে সন্ধ্যে 7টা 10। আমাদের একটু আগে তোমাদেরকে দেখালাম যে আমাদের সেকেন্ড গাড়িটার একটা টায়ার পাংচার হয়ে গেছিল। তো কিছুটা পেরিয়ে এসে অযোধ্যা হিল টপের উপরে এখন আমরা একটা চায়ের দোকানে একটা ছোট্ট ব্রেক নেবো চায়ের। তো এই চায়ের ব্রেকের পরে আমরা স্ট্রেট যাব বন্তির হোটেলে, হোটেল গ্রিন পার্ক। তো সঙ্গে থাকো আমাদের জার্নি শেষ পর্যন্ত।
তো এই মুহূর্তে ঘুরতে সময় হচ্ছে রাত্রি 10:20। আমরা ফিরলাম হচ্ছে বরন্তির গ্রিন পার্ক রিসর্টে। তো যাই হোক, আজকে সারাদিনের জার্নিটা খুব ভালো ছিল, আশা করি আমার সঙ্গে তোমরাও এনজয় করেছো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম বরন্তি।